আবাসের মশাব তাই বন্ধু তোমরা সবাই কেমন আছো? হয়তো খুব ভালো। তো বন্ধুরা দেখো, কালকে রাত্রে তো মোচাগুলো কেটে রেখেছিলাম, তো আজকে সকালে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, দিয়ে সিদ্ধ বসাবো। তো দুটো মোচা কেটেছি, এটা দেখো দুটো মোচা, দেখো কয়টুকু হয়েছে, দুটো মোচা কেটে এইটুকু হয়েছে। তো মোচাটা সিদ্ধ বসাবো, তার জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি, নাহলে আবার একটু চেপে চেপে লাগে। তো সিদ্ধ করে নিয়ে তারপরে আবার একবার ধোয়া হবে। এগুলো এগুলো কি কালার বলো তো? মনে হয় যেন কাঁচকলা, কাঁচকলা না, সিঙ্গাপুরি কলা। সিঙ্গাপুরি বলে। আর একটা কাঁচকলার মোচা। কে বললো? দাদা, হ্যাঁ দাদা এনেছে তো বাবা। কালকে দেখে বললো। তাই বললো? কাঁচকলা বলছে? কি জানি, এত চিনি না বা কি ব্যাপারটা। মোচা মোচা হয় জানি, মোচা রান্না কোন হয় কলার বুঝি জানি না। আর এদিকে তো আমি ভাত বসাবো, তাই তো এই দেখো এগুলো নিয়ে এসছি উনুনটা ধরাবো বলে। চলো উনুনটা ধরিয়ে নিই, দিয়ে ভাতটা বসিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা যাচ্ছে। তো এদিকে দেখো মোচা সিদ্ধটা আমি বসিয়ে দিয়েছি, আর মোচাতে দিয়েছি ছোলা আর আলু। ছোলা, আলু আর মোচা একসঙ্গে সিদ্ধ করে নেব। তো দেখো জলটা তো গরম হয়ে গেছে, আর সময়ের দিকে চালটা ধুয়ে নিয়ে আসলো, নিয়ে চালগুলো দিয়ে দিচ্ছে ভাতের হাঁড়িতে। আর বুলেট এখন শুধু ছায়া খুঁজছে, কোথায় একটু গাছের ছায়া আছে সেখানে ছুটে গিয়ে বসে পড়বে। এদিকে যখন রোদ হবে ওই দিকে চলে যাবে, ওইখানে গিয়ে বসবে, আবার ওখানে রোদ হলে আবার এখানে এসে বসবে। এই যে দেখো, কালকে এই গাছটা লাগিয়েছি আর আজকে ফুল ফুটে গেছে। এই যে ঠাকুরের বাসনগুলো তো নিয়ে আসলাম, এবার এগুলো মেজে ধুয়ে নেবা, দিয়ে ফুল তুলে পুজোটা করে নেবো। আজকে অনেক ফুল ফুটেছে, দুটো গাছে প্রচুর ফুল ফুটেছে আজকে। বাসনগুলো ধুয়ে নিই, তারপর ফুলগুলো তুলে নিয়ে আসবো, দিয়ে তোমাদের দেখাবো কতগুলো ফুল। তো দেখো মায়ের দিকে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে, আর বাসনগুলো না কেমন লাল মতো হয়ে গেছিলো, তার জন্য মা মাটি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছে। মাটি দিয়ে ঘষলে দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। অনেকে আবার কি লেবু দিয়ে, তেঁতুল দিয়ে, সব দিয়ে মাজে সাদা করবার জন্য। আর দেখো বুলেট এখানে শুয়েছিল, এখানে রোদ চলে এসছে, আবার ওখানে গেছে ছায়া। তো দেখো বন্ধুরা, ওদিকে তো মা ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিল, তারপরে আর দুই একটা ছিল সোমা ধুয়ে নিল। মা তো স্কুলে গেল খিচুড়ি আনতে বাবুর জন্য, আর এদিকে সোমা মন্দিরটা পরিষ্কার করে নিচ্ছে, কারণ মন্দিরটা ওই যে 2-3 দিন যা বৃষ্টি হয়েছে মন্দিরটার গায়ে কেমন ওই শেতলা পড়েছে দেখো, তার জন্য ভালো করে ঘষে দিচ্ছে, ঘষে পরিষ্কার করে নিচ্ছে। তো বন্ধুরা দেখো আমি কিভাবে গ্যাসের উপর পটল পোড়াতে দিয়েছি, এই যে শিকের মধ্যে উনুনে দিয়েছিলাম জানো তো, উনুনে আর আগুন নেই বলে আবার তুলে নিয়ে আসলাম, আবার গ্যাসে দিলাম। দেখো পুরো একটা শিকের ভিতর সবগুলো গেঁথে দিয়েছি, গাঁথার পর ওটা রাউন্ড করে দিয়েছি, তো সবগুলো একটু একটু করে হয়ে যাবে, আর না হলে 2-3টে করে পুরাতে হতো। তো একসঙ্গে এই যে এতগুলো দিয়ে দিয়েছি দেখো। আর এদিকে সোমা ফুল তুলতে গেছে, এই যে ফুল তুলছে। আর মা দেখো, মা খিচুড়ি আনতে গেছিল, ডিম খিচুড়ি নিয়ে আসলো। আজকে শুক্রবার বলে আজকে একটা ডিম, আর অন্য দিন হ্যাঁ 3 দিন গোটা দেয়, আর দুদিন বৃহস্পতিবার আর মঙ্গলবার আধখানা দেয়, আর শনিবার তো ডিম দেয় না। ও বাবা, বিড়ালটা এসে দেখো আমার পায়ের কাছে বসছে। প্রচুর ফুল হয়েছে আজকে। আর বেল গাছে এখন দেখো পাতাগুলো কচি কচি পাতা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এখন বেল গাছের নিচে থাকাটাও বড় রিস্ক, কারণ কখন টুপটাপ করে বেল পড়ছে। এই যে দেখো এখনো বেল আছে অনেকগুলো। আর এদিকে দেখো তোমাদের তুজো বাবু এই যে গাড়ির উপর কালী ঠাকুরের মূর্তিটা নিয়ে সে পুজো করছে। এই যে প্রসাদের জন্য দিয়েছে একটা খেজুর আর ফুল তুলে এনেছে দেখো, এই যে এখন ঢাক বাজাচ্ছে। আর কালকে রাত 1টা পর্যন্ত এরকম করেছে, আমরা তো ঘুমিয়ে পড়েছি। আর এই যে শুধু ওই ঠাকুর নিয়ে ঘুরছিল সারা রাত। এই যে দেখো গাড়িটা দেখো, তার থাড়ের উপর রেখেছে ঠাকুরটাকে, যে পুজো দিচ্ছে। মেলার থেকে কেনা, এই যে ক্যাসেটের উপর, এই যে ক্যাসেট দেখো, ক্যাসেটের উপর কালী মূর্তি। ওই যে মাকে একটা শঙ্খ নিয়ে এসে ধরিয়ে দিয়েছে, মাকে বলছে তুমি শঙ্খ বাজাও, আমি ঢাক বাজাবো। ঘুম থেকে উঠেও পুজো নিয়ে বসেছে, এখনো কিন্তু
ওর কাকিমা পুজো করছে আর ওদিকে ও পুজো করছে। কি এটা? মেলায় কিনতে পাওয়া যায় না প্লাস্টিকের গাছগুলো, তা আমার একটা স্টুডেন্ট গিফট করেছিল। তা তলার যে বক্সটা ছিল এটা টব মতো ছিল, প্লাস্টিকের টব। সেই প্লাস্টিকের টবটা শোলার মধ্যে ভরা ছিল বলে ভেঙে গেছিলো। যেটা করলাম কি, আমি একটা সিমেন্ট বালিতে একটা পাথর মতো পাথরে ফুটো করলাম ড্রিল দিয়ে, ফুটো করে এই যে এইটাকে এখানে লাগিয়ে দেবো, দিয়ে এটাকে দেবো হচ্ছে অ্যাকুরিয়ামের মধ্যে। মাছ লুকোনোর জায়গা? হ্যাঁ, অ্যাকুরিয়ামের মধ্যে দিয়ে। এটা না ধুলেও হতো, অ্যাকুরিয়ামে ফিল্টার লাগানো আছে, ফিল্টারে ধুয়ে দেবে। এটা টিচার্স ডেতে গিফট করেছিলেন। হ্যাঁ, কি সুন্দর লাগছে না? ধুয়ে আরো চকচক করছে। চলো অ্যাকুরিয়ামে ভরে দিই। এর থেকে সাইজে কিন্তু একটু বড়, আমাদের জলটা বাইরে, এই জলের বাইরে মাথাগুলো বেরিয়ে থাকবে। তো আর একটু জল দিয়ে দেবো পরে। এইবার এর মধ্যে ইনস্টল করে দেবো এটা। এই দেখো, দেখো এখানের মধ্যে সব থেকে বড় গাছ কিন্তু এটা। ওদের সুন্দর লুকানোর জায়গা বলে, জানো? আর হাত ঢুকছে না। আর ওই পাথরটা তলায় দিয়ে একদম মনে হচ্ছে যেন রিয়েল গাছ, গাছ তলা একদম। দেখো কত সুন্দর লাগছে। এদিক থেকে দেখো গাছটার মাথাটা কিন্তু জলের বাইরে চলে এসছে। আর একটু জল দিতে হবে, আর একটু অ্যাকুরিয়ামে জল দেওয়া যাবে, জল দিতে হবে। মাছগুলো ভাবছে এই গাছটা আবার কোথায় থেকে চলে আসলো হুট করে। সব মাছগুলো দেখো এর নিচে এসে দাঁড়াচ্ছে এবার। সব এর নিচে ছিল। এবার গাছের সৌন্দর্যটা দেখো। আবার কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে? আরে পাথরগুলোর কথা আর বলবো কি, এগুলো তো দেখলেই কত সুন্দর লাগে। দেখো লাল, নীল, হলুদ, অরেঞ্জ সব কালার আছে। সবাই গাছের তলায় দেখো। আর ফিল্টারটা এমন ভাবে লাগানো আছে না, গাছটা যেন জ্যান্ত গাছের মতো সবসময় নড়তে থাকো। সামনে যাও, এদিক থেকে তোলো, এই যে দেখো। আর এই যে দেখো, সব সময় হাওয়ায় নড়ছে গাছ। আর একটু জল, এতটা জল দিয়ে দিলে আর এই ঢেউটা দেখা যাবে না, মনে হয় যেন গাছপালাগুলো একা যাবে। ওই যে মিস্ত্রি কি করছেন আপনি? ধুমধাম করবে কিসে? ট্যাঙ্কিতে? আচ্ছা আচ্ছা, তাহলে ভালো করে ফুটো করতে হবে। ফুটো করে এটা কি বানাবে? মেশিন বানাবে? আজকে হবে আমাদের মাছের ভাপা। অনেকে তো কলা পাতায় ভাপা করে, অনেকে কচু পাতায় করে, আর আমাদের এমনি কড়াইতেই হবে। তো এই যে ছোট ছোট চুনো মাছগুলো, চুনো মাছ আর আলু দিয়ে হবে ভাপা। আর এর সঙ্গে মশলা দেওয়া হয়েছে। কি কি মশলা দিয়েছো মা? পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, পেঁয়াজ কুচি, হলুদ, লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, আর রসুনগুলো কিন্তু বাটা হয়নি। দেখো রসুন, এই যে গোটা গোটা রসুন দেখতে পাচ্ছ, আর কাঁচা সর্ষের তেল উপরে দিয়ে, আর লবণ, কাঁচা সর্ষের তেল দিয়ে মাখানো হয়েছে, মাখিয়ে এখন রেখে দেওয়া হয়েছে। আর এদিকে কড়াইটা, এই যে উনুনটা ধরানো হয়েছে, কড়াইতে আবার অল্প একটু তেল দিয়ে তারপরে এটা দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হবে। মানে দেওয়ার পর নাড়াচাড়া করবো না, ওইভাবেই চাপা দেওয়া থাকবে। ওতে নিজে মানে ওরই জলে ও সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, মাছ থেকে যে জলটা বেরোবে সেটাই ও সিদ্ধ হয়ে যাবে, এতে আর এক্সট্রা জল মেশানো হবে না। তো এদিকে সোমা দু একটা থালা হয়েছে, থালা বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছে। যে বাসন, দু একটা বাসন ছিল সেগুলো ধুয়ে দিচ্ছে। আর এবার রান্না হবে এই যে ডাঁটা, আলু, উচ্ছে, আর অনেক কিছু আছে ভিতরে, এগুলো চচ্চড়ি হবে। এই যে মাছের তেল আর ডিমটা দিয়ে চচ্চড়ি হবে। আর এদিকে আমি মাছের ভাপাটা বসিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া কিছু করব না, এখন নিজের থেকে ফুটে ফুটে একটু একটু করে তখন হয়ে যাবে। হয়ে গেলে তখন তোমাদের দেখাবো।
বেল গাছের পাতাগুলো দেখো কত সুন্দর লাগছে, এখন কচি কচি পাতাগুলো বেরিয়েছে। গাছটা খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে। ওই যে ছাদে দুজন উঠেছে, ওই একটা, ওই যে। তো এই যে রান্না কমপ্লিট। আর রান্নাটা এত তাড়াতাড়ি কি করে হয়ে গেল? রান্নাটা হয়ে গেল কারণ উপরেই তো অর্ধেক রান্না হয়ে গেছিলো। ওই যে মাখিয়ে টাখিয়ে রেখে প্রায় আধা ঘন্টা মতন মাখানো ছিল, দিয়ে ওটা রেস্টে রেখে দেওয়া হয়েছিল। তারপরে উনুনটা ধরিয়ে ওতে দিয়ে কিছুক্ষণ ভাপ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যে এই দেখো রান্না কমপ্লিট। আর একবারও নাড়াচাড়া করিনি, ওইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এই যে দেখো কত সুন্দর কালারটা, দেখো কত সুন্দর হয়েছে। তো এই চুনো মাছের আলু দিয়ে ভাপাটা রেডি হয়ে গেছে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে কত টেস্টি হয় খেতে, দারুণ লাগে খেতে। তো এই যে ভাপা রেসিপিটা কমপ্লিট। এই যে রেবে রেখে দিই। কালারটাও সুন্দর হয়েছে। তো দেখো এখানে আমি মাছের ডিমটা ভাজা করতে দিয়েছি। আর ওই যে চচ্চড়িটা হলো, কড়াইটা ধুইনি কারণ মশলা টশলা ছিল, তো এতে আবার ওই চচ্চড়িটা দেবো, তাহলে ভালো লাগবে খেতে, টেস্ট হবে। আর এই দেখো মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, এক পিঠ হয়েছে, তা উল্টে দিলাম। তো এই যে ডাঁটা আলু, মাছের ডিম, মাছের তেল, তারপরে বেগুন, উচ্ছে দিয়ে চচ্চড়ি হয়েছে। চচ্চড়িটা নামিয়ে রেখে এই যে মোচার ঘন্টটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, মা বিকেলে মা আর বাবু গেছিল শাক আনতে, মানে মাসি ফোন করেছিল, মাসিদের ওইদিকে এই শাকগুলো হয়েছে। তাই এই যে দেখো, তোমাদের তো আগের দিন বলেছিলাম চিকনি শাক তুলতে যাচ্ছি, তো সেই ভিডিওতে তো চিকনি শাক তখন হয়নি, আর চিকনি শাক দেখতেও পাওনি। তো এই যে এইগুলো হচ্ছে চিকনি শাক, দেখো এই যে এর চিকন চিকন পাতা বলে এর নাম চিকনি। তো এই চিকনি শাক তুলতে গেছিল, তো দেখো কত শাক তুলে নিয়ে এসছে, এই যে দেখেছো। আর এখন বাড়ি এসে মা বাঁচতে বসে গেছে, এদিকে সোমাও হাত লাগাচ্ছে। আর এর দেখো এই যে এর মাঝে মাঝে কেমন ফুল আছে। আর এগুলো হচ্ছে এই শাকগুলোকে বলে মাটি পোড়া শাক। এই যে দেখো এগুলো হচ্ছে মাটি পোড়া শাক, আর এইগুলো চিকনি শাক। আর এখানে আছে গাঁদা পুঁই, গাঁদা পুঁই আছে, মাঝে মাঝে চিকনি শাকগুলো আছে। এই যে এগুলো বেছে বেছে রাখা হচ্ছে। এই শাকগুলো খেতে খুব টেস্টি হয়। কালকে রান্নার সময় দেখাবো। এই যে দেখো শাকগুলো দেখতে কত সুন্দর, খুব সুন্দর দেখতে, সরু সরু পাতা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাকাতে পরবর্তী ভিডিওতে ছোট সবাই ছোট্ট থেকে ভালো থেকো। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।